গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। এখন তো ঝড় বৃষ্টি, বুঝতেই পারছো। ঝড় এক একদিকে কিন্তু খারাপ, ভালোও লাগে না, কারণ কত মানুষের কত ক্ষতি হয়, তো কী আর বলবো বলো। তো যাই হোক, চলো, এখন বাজে সন্ধে 4:30 মতো। এখন থেকে আমি ব্লগটা শুরু করছিলাম। আর আমাদের না বৃষ্টি হলেই আমার শ্বশুরমশাই বলবে একটু বেগুনি ভাজো, চপ ভাজো, তো তারই আয়োজন চলছিল। এখানে বেগুনি তো কমপ্লিট, সবাইকে দিয়েও দিয়েছি। আর এখানে পেঁয়াজি অল্প করে ভাজছি। আর কারেন্টটা আছে এখনও, যাবে করছে, এখনও বুঝতে পারছি না যে কখন যাবে। একবার যাচ্ছে একবার আসছে, এই অবস্থা। যখন একটু জোরে হাওয়া দেয় তখন কারেন্ট যায়, আবার চলে আসে। তো সেই মুহূর্তে আমি রাতের রান্নাটা ফটাফট করে সেরে নিচ্ছি। ভেবেছিলাম তাড়াতাড়ি রাতের রান্নাটা করে নেব, কিন্তু শ্বশুরমশাইয়ের আদেশ যেহেতু, এর জন্য তো আগে এটাই পালনটা করতে হবে না। তো এখানে পেঁয়াজিটা ভেজে নিচ্ছি। তো তারপরে আমি খাবো। আর এদিকে বড়া খেতে কিন্তু সবাই ভালোবাসে না, বাচ্চা থেকে বড়। তো আমার 2 ছেলেও খেয়ে নিয়েছে, মুড়ি দিয়ে দিয়েছিলাম। আর কটা লাস্টের ছিল, ভাবলাম সন্ধ্যা থেকে তো আর একটা চিন্তাও ছিল, ফোনে একটু চার্জ নেই, এবার চার্জও বসাতে হবে, বারবার কারেন্ট যাচ্ছে আসছে। সেও মুহূর্তে আমি যতটুকু পেরেছি ততটুকুই আর কি ভিডিও করে করে রেখেছি। তো তারপরে তো গেল কারেন্ট, যখন আমার রান্নাবান্না কমপ্লিট হলো তারপরে কারেন্ট গেল। তো কী আর করবো, ঝড় বৃষ্টি হলে কারেন্ট তো যাবেই, স্বাভাবিক, এটা আর কিছু বলার নেই, এটা সব জায়গাতেই না। তো তারপরে বড়া ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমার জন্য, আমি কিন্তু সবসময় মুড়িটা খাই না, আমার না মুড়ি খেতে একদম ভালো লাগে না, বিস্কুট খেতেই আমি বেশি ভালোবাসি। তো আজকে যেহেতু চপ করলাম, আর এটা হচ্ছে লঙ্কার এত ছিল ঝাল, শেষমেশ একবার কামড় দিয়ে ফেলে দিয়েছে। আর এটা হচ্ছে আমার 2 ছেলে খাচ্ছে এই সস দিয়ে, পেঁয়াজি দিয়ে, তো ভালোই লাগলো। আমি আবার একবার খেয়ে দেখলাম। তো এদিকে তো খাওয়া দাওয়া সেরে তারপরে চলে আসলাম রাতের তরকারিটা করতে। ওই যে বললাম কারেন্ট যদি চলে যায় তখন অন্ধকারে। তো এখানে নিয়ে নিয়েছি তরকার ডাল। আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, কদিন ধরে ফ্রিজে পড়েছিল, কিন্তু না করলে না। আর আজকে যেহেতু রাতের তরকারিটার জন্য আমি কম করে করেছিলাম দুপুরে, যাতে রাতে তরকার ডালটা করতে পারি। তো এখানে আমি সিটি দেবো। আর এখানে আমি টমেটো, পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি। আর ধনেপাতাটা ছিল না, ধনেপাতা ছাড়াই আজকে তরকার ডাল ঘরে যা আছে তাই দিয়েই করেছি। আবার ডিমও ছিল না, ডিম ছাড়াই করেছি। ডিম ছাড়া না একদিকে করলে, আমার শাশুড়ি মা যেহেতু ডিমটা খায় না, তাই কোনো অসুবিধা হয়নি, আগে নামিয়ে রাখি যদি ডিমটা দিই। আর ডিমটা ছিল না দেখে কোনো সমস্যা ছিল না, একসাথেই করে নিয়েছে। আর এখানে আমি সিটি দিয়ে নিয়েছি, 7-8টা মতো সিটি দিয়েছি। ভিজিয়ে রাখলে না কম সিটি দিলেই হয়ে যায়, আর যদি ভিজিয়ে আগে না রাখো তাহলেই সমস্যা। আর গতকালকে না ঝড়ের জন্য কারেন্ট ছিল না, ফোনে চার্জও ছিল না, কারোর ভিডিও দেখতে পারিনি, আমি আর কি ভিডিও ছাড়তেও পারিনি। কি বলবো, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। যারা যারা আমার ভিডিওটা দেখবে অবশ্যই কথাটাও শুনে নেবে। তো যাই হোক, এখন কি করার বলো, ফোনে চার্জ না থাকলে তো কিছুই করার নেই। এবার আমি দেখবো বা কী করে, এখন চার্জের ব্যাপার। তো তারপরে এখানে কড়াই বসিয়ে দিয়েছি পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর বন্ধুরা, তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা আমাকে সাপোর্ট করছো, আর আমার নতুন বন্ধু হয়ে যারা আসছো তাদেরকে অসংখ্য ভালোবাসা। তো তোমরা এইভাবেই সাপোর্ট করতে থেকো, আমি অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব, যতক্ষণই হোক না। একটু লেট হবে, কিন্তু তাও তোমাদের পরিবারে অবশ্যই যাব। তো তারপরে এখানে আমি কথা বলতে বলতে দেখো আমার পেঁয়াজ, রসুন, টমেটো, লঙ্কা সবই দিয়ে দিয়েছি। ভালো করে আর কি কষিয়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। শুধু লবণ দিয়েছি আর অল্প করে হলুদ দেবো, হলুদটা বেশি দেবো না, তরকারিতে না আবার বেশি হলুদ দিলে অত ভালোও লাগে না, তাই অল্প করে দিলাম। আর ঝালটা আমি একটু কম দেবো, যেহেতু আমার 2 ছেলে খাবে, ঝাল হলে ওরা একটুও খেতে পারবে না রুটি দিয়ে। আর আমার বড় ছেলে তরকাটা করলে রুটি দিয়েই বেশি পছন্দ করে, আর আমার ছোটো ছেলে তো রুটি একদম পছন্দ করে না, ওকে ভাত দাও 3 বেলা, ব্যাস, ভাতেও পেলেও খুব খুশি, ও ভাতটাই বেশি। আর রুটি খেতে বলে আমার দাঁতে ব্যথা, মুখে ব্যথা, এর জন্য আমি ওকে রুটিটা দিই না। তো তারপরে মশলাটা কষে আর একটু ধনে গুঁড়ি দিয়েছিলাম, যেহেতু ধনে পাতাটা ছিল না তার জন্য, দিয়ে ভালো করে মশলা কষিয়ে এবার তরকার ডালটা আমি দিয়ে দিয়েছি। দেখো ফুটেও এসেছে। তারপরে যে মেথি পাতাটা থাকে আর একটুখানি গরম মশলা থাকে কিন্তু প্যাকেটে, তো সেটাই দিয়ে দিয়েছি। আর আমার ঘরেও ছিল তরকার গরম মশলা, তো সেটা আরেকটু দিয়ে দিয়েছিলাম। সেটা না দিলে না ভালো লাগে না, বেশ সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তরকার, একদম আর কি হোটেলের মতোই হয় ঘরে এরকমভাবে তরকা বানালে। তো যাই হোক, তারপরে আমার রুটি করাও হয়ে গেছে। আর রুটি সবসময় আমার ছোট্ট একটা হবেই রোজ, আজকে বলে না। তো দেখো রুটি করা হটপট আছে, কিন্তু এখন গরমকাল তো তাই হটপটে রাখলাম না, এর মধ্যেই রাখলাম। তো গুড নাইট সবাইকে। যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাপোর্ট করো, পাশে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিও, আর লাইক দিয়ে অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি। সবার রাতটা খুব ভালো কাটুক।